কি করা যায় বলো তো? হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এই দেখো না, সন্ধেবেলা হলেই আমাদের দুজনকে মোটে ঘরে রাখা যায় না। এখানে যাব সেখানে যাব, চা খেতে এরকম হয়। তো সেদিনকার আমাদের ডেস্টিনেশন ছিল মঙ্গল পাণ্ডের রসোই কিং। তো ওখানে গিয়েই তো অবাক হয়ে গেলাম এত সাজাওয়াট দেখে, মানে এত সুন্দর সাজিয়েছে। মেলা চলছে ওখানে, ফার্স্ট টাইম মঙ্গল পাণ্ডের ভেতরে মেলা চলছিল। আর জিনিসগুলো কি সুন্দর, জাস্ট দেখো প্যাঁচাগুলো, প্রত্যেকটা জিনিস অসাধারণ। আর মেয়ে হয়ে মেলা দেখে ওখানে না গেলে হয়? কী সব জিনিসপত্র এসে সেটা তো মাস্ট দেখতেই হবে। তো সেখানেই চলে গেছিলাম। সোনাঝুরি হাট বসে গেছে গো পুরো, এত সুন্দর। যদিও এখন তো মেলা শেষও হয়ে গেছে, এটা মানে আগের ভিডিও, তো এখন আর নেই, ফাংশনও হচ্ছিল। তারপরে তো রসোই কিংয়ে দেখছি গিয়ে মানে প্রচুর ভিড়। আর ওখানে গিয়ে এই গঙ্গার ধারে সিটে না বসলে কি হয়, একটু ওয়েট করে গঙ্গার ধারে সিটে বসলাম। এখানে অর্ডার করেছিলাম লসুনি কাবাব আর চা কফি। সেদিনকার কিছুই মানে অনেক কিছু খাবার সেদিনকার আনঅ্যাভেলেবেল ছিল এত ভিড়ের কারণে। যাই হোক, মনটা একটু ভেঙে গেলেও এত সুন্দর হাওয়াতে মন তো ফুরফুরে হয়ে গেছিলো। এই লাসুনি কাবাবটাও খেতে বেশ ভালো ছিল। এরপরে বেরিয়ে গেছিলাম, বিকজ মকটেল খাওয়ার মতন গলার আওয়াজ ছিল না। মানে এতটাই ঠান্ডা জ্বর, আমি মানে 2026 সালে এই জ্বর আর কাশি আমাকে এতটাই ভালোবেসে ফেলেছে, ওরা আর যেতে চাইছে না। যাই হোক, চা না খেলে কি সন্ধেবেলা জমে? তো মঙ্গল পাণ্ডের ভেতরেই এখানে চা চিপসের একটা দোকান ছিল, তো ওখান থেকেই কুরকুরে চা খেয়ে নিলাম। জানোই চায়ের সাথে আমার টা একদমই লাগে, শুধু চা আমি খেতে পারি না। তো এইটা খেয়ে আমাদের যেটা ভাবলাম যে এখানে আজকে তাহলে খেতে যাই, যেহেতু রসোই কিংয়ে অনেক কিছু অ্যাভেলেবেল ছিল না। আর যতই হোক আমি তো আর ধোকেবাজ নয়, রোজ রোজ ব্যারাকপুর পিজাওয়ালাতে যাচ্ছি, এইদিকে রসোই কিংয়ে যাচ্ছি, আর পুরনো প্রেমকে ভুলে গেলে চলবে? তো চলে গেছিলাম, ইয়েস ঠিকই ধরেছো, দাদা বৌদিতে। এতদিনে তো জেনেই গেছো আমরা হলাম দাদা বৌদির বিরিয়ানি লাভার্স। আর এই বলতে পারো যে আমরা বিরিয়ানি খেতে মোস্ট প্রবাবলি এখানেই যাই। আর দাদা বৌদি বিরিয়ানি নিয়ে আলাদা করে কি বলবো, বাট একটা কথাই বলতে পারি, মানে বিরিয়ানি নিয়ে, যে তুমসেই শুরু আর তুমপেই খতম। মানে সিরিয়াসলি ওদের বিরিয়ানিটা এত ভালো হয়। তো স্পেশাল মাটন বিরিয়ানি আর স্যালাড, আর কিছু লাগে না বিরিয়ানির সাথে, এতটাই ভালো হয়। আচ্ছা, তোমাদের উইশ লিস্টে কী থাকে বলো তো? জামা কাপড়, বিউটি প্রোডাক্টস এই সব থাকে তো। আর আমার উইশ লিস্টে কী থাকে জানো? তার লঙ্কাগুলো দেখো কী সুন্দর করে দিয়েছিল, বিকজ লঙ্কা তো মাস্ট বিরিয়ানির সাথে। যাই হোক, আমার উইশ লিস্টে কী থাকে বলো তো? এই কোন দিন কোথায় ঘুরতে যাব, কোন ক্যাফেতে যাব, কোথায় চা খেতে যাব, এইগুলো থাকে জানো তো। আচ্ছা, আমার মতন কারা কারা আছো অবশ্যই কমেন্ট করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো।